নমস্কার বন্ধুরা, আপনারা জানেন বর্তমানে আমাদের গ্যাসের সঙ্গে যে এলপিজি গ্যাস কানেকশন রয়েছে তার সঙ্গে কেওয়াইসি করা হচ্ছে। তো এই কেওয়াইসি করার লাস্ট ডেট 31শে ডিসেম্বর বলা হয়েছিল। তো এই লাস্ট ডেট কিন্তু অবশেষে বাড়ানো হলো। নতুন লাস্ট ডেট কবের মধ্যে আমাদেরকে কেওয়াইসি করতে হবে সে বিষয়টাই জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে 31শে ডিসেম্বরের পরেও রান্নার গ্যাসের সংযোগে বায়োমেট্রিক করানো যাবে। এ নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই। বিপিসিএল এর দুর্গাপুর বিভাগের পক্ষ থেকে বৃহস্পতিবার একথা জানানো হয়েছে। ফলে বায়োমেট্রিক করানোর জন্য জেলায় জেলায় লাইনে দাঁড়িয়ে ভোগান্তি অনেক কমবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, গ্যাস ডিলারের একাংশের তরফেই প্রথমে বলা হয়েছিল ভর্তুকি চালু রাখতে 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে হবে। মাত্র কয়েকদিন সময়সীমা থাকায় উপভোক্তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। গ্যাস ডিলারদের অফিসের সামনে রোজই লম্বা লাইন পড়েছে। বৃদ্ধ বৃদ্ধারা শীতের সকাল থেকে লাইনে দাঁড়াচ্ছেন, তা নিয়ে উপভোক্তাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। অবশেষে সেই সময়সীমা না থাকার খবরে উপভোক্তাদের মধ্যে স্বস্তি মিলল। মাত্র কয়েকদিনের সময়সীমা থাকায় এক শ্রেণীর ডিলার ফায়দা তুলছিল বলেও অভিযোগ উঠেছে। তারা গ্রাহকদের গ্যাসের পাইপ নিতে বাধ্য করছিলেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক থেকে সাফ জানানো হয়েছে কাউকে জোর করে পাইপ বিক্রি করা যাবে না। তবে যাদের পাইপ 5 বছরের পুরনো হয়ে গিয়েছে, নিরাপত্তার স্বার্থে তা বদল করে নেওয়া নিজের থেকেই উচিত। বিপিসিএল এর দুর্গাপুর বিভাগের ম্যানেজার তমঘ্ন ত্রিপাঠী বলেন, গ্রাহকরা 31শে ডিসেম্বরের পরও বায়োমেট্রিক করতে পারবেন। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আপাতত সময়সীমা অনির্দিষ্টকাল। তবে আরেকটা আপডেটে একটা নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করা হয়েছে। সেই সময়সীমাটা আমি ভিডিওর শেষের দিকে বলছি, অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন ভিডিওটা। তাছাড়া কোনো গ্রাহককেই পাইপ কিনতে বাধ্য করা যাবে না। তবে পাইপ পুরনো হলে তা নিজেদের স্বার্থেই বদলানো উচিত। শক্তিগড়ের গ্যাস ডিলার রাজীব ভৌমিক বলেন, গ্রাহকরা বাড়িতে বসেও অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করতে পারবেন। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করছি, গ্রাহকরা নিজেদের সময় মতো এসে বায়োমেট্রিক করতে পারবেন। অনলাইনে কিভাবে করতে হয় সেটা তো আমরা আগেই ভিডিও দিয়েছি, আপনারা এই ভিডিও শেষে দেখবেন, সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটা শেষ করার পর সেই ভিডিওটা দেখে নেবেন। বৃহস্পতিবার বর্ধমানে বায়োমেট্রিক করতে লাইনে দাঁড়িয়েছিলেন পাবড়ি সামন্ত। তিনি বলেন, আচমকাই গ্যাস ডিলারদের পক্ষ থেকে বায়োমেট্রিক করার জন্য বলা হয়, তা নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ায়। কেউ বলেন বায়োমেট্রিক না হলে ভর্তুকি বন্ধ হয়ে যাবে, আবার অনেকে দাবি করছিলেন গ্যাসের সংযোগ বাতিল হয়ে যেতে পারে। কী কারণে বায়োমেট্রিক করা হচ্ছে তা নিয়ে গ্যাস কোম্পানিগুলির প্রচার করা দরকার ছিল, সেটা হলে গ্রাহকদের মধ্যে এত বিভ্রান্তি ছড়াতো না। আর এক গ্যাস গ্রাহক সঞ্জীব ভট্টাচার্য বলেন, এই নিয়ে 3বার লাইনে দাঁড়ালাম। প্রথমে নোট বদলের জন্য ব্যাংকের সামনে দাঁড়িয়েছিলাম, আধার কার্ড তৈরি করতেও লাইনে অপেক্ষা করতে হয়েছিল, এবার গ্যাস সংযোগে বায়োমেট্রিক দেওয়ার জন্য লাইন দিতে হলো। এবারে বারবার হয়রান করার মানে কি? তিনি বলেন, প্রথমে বলা হয়েছিল গ্যাস সংযোগে 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে হবে, সেই কারণে সমস্ত কাজ ছেড়ে লাইনে দাঁড়িয়েছিলাম। পরেও বায়োমেট্রিক করা যাবে জানলে তাড়াহুড়ো করে লাইন দেওয়ার দরকার হতো না। কোনো কিছু করার আগে ভালোভাবে প্রচার করা দরকার। এক ডিলার বলেন, একসঙ্গে এতজনের বায়োমেট্রিক করতে সমস্যা হচ্ছিল, অনেক জায়গায় অতিরিক্ত কর্মী নিয়োগ করেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না। এভাবে চলতে থাকলে যে কোনো সময় আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তো এই আপডেটে বলা হয়েছে যে 31শে ডিসেম্বরের পরেও করা যাবে, অর্থাৎ নতুন বছরেও করা যাবে, অনির্দিষ্টকালের জন্য এটা করা যাবে। তবে আরেকটা আপডেটে দেখুন, একটা নির্দিষ্ট ডেট বলা হয়েছে নতুন বছরে, সেই ডেটের মধ্যে করতে হবে। সেই ডেটটা কি দেখাচ্ছি দেখুন অন্য একটি প্রতিবেদনে কি বলেছে, বায়োমেট্রিকের সময়সীমা কতদিন বাড়ানো হলো। মূলত 31শে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে ধরে নিয়ে গ্রাহকরা গ্যাস অফিসে ভিড় করছিলেন। সময়সীমা বাড়ানোর বিষয়টি অনেকে না জানার কারণে সমস্যা তৈরি হয়েছে। আর সময় কম থাকায় গ্যাস অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই যাচ্ছিল। এবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে 2024 সালের 31শে মার্চ পর্যন্ত গ্রাহকরা আঙুলের ছাপ দেওয়ার সময় পাবেন। ফলে অকারণে গ্যাস অফিসে ভিড় করার প্রয়োজন নেই। সুতরাং 31শে ডিসেম্বর 2023 আপনাদের গ্যাসের কেওয়াইসি করার সময়সীমা ছিল। তো আর চিন্তা করার কিছু নেই, সময়সীমা বাড়ানো হয়েছে। তো আর তাড়াহুড়ো করার দরকার নেই। আপনারা আপনাদের সময় মতো, সেটা মোবাইল থেকে হোক বা গ্যাস অফিসে গিয়ে হোক, কোনো রকম লাইনে না দাঁড়িয়ে বা ভিড়ে অযথা না দাঁড়িয়ে আপনাদের সময় মতো আপনারা গ্যাসের কেওয়াইসি করে নেবেন।
আর এই গ্যাসের কেওয়াইসি কাদের করতে হবে না এই বিষয়টা নিয়ে অনেকেরই কনফিউশন রয়েছে। মূলত গ্যাসের কেওয়াইসি সবাইকেই করতে হবে, তবে যারা ভর্তুকি নেন না, যাদের ভর্তুকি পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যারা 1 টাকাও ভর্তুকি পান না, তাদের ক্ষেত্রে কেওয়াইসি না করলেও কোনো সমস্যা নেই। তবে গ্যাসের কেওয়াইসি সবাইকেই করতে বলেছে সরকার। মূলত যাদেরকে আগে অগ্রাধিকার দিতে বলা হয়েছে সেটা হলো যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস কানেকশন রয়েছে, যারা বর্তমানে বেশি টাকা ভর্তুকি পান, সম্ভবত 300 টাকা ভর্তুকি এখন উজ্জ্বলা যোজনাতে দিচ্ছে। তো তাদেরকে আগে প্রাধান্য দিয়ে তাদের কেওয়াইসিগুলো আগে করতে বলেছে। তারপর নর্মাল গ্যাস কানেকশন যাদের রয়েছে, যারা কম টাকা ভর্তুকি পান, কেউ 2 টাকা, কেউ 19 টাকা, এরকম একদম অল্প যারা ভর্তুকি পান, তাদেরকে কেওয়াইসি করতে বলেছে। তো কেওয়াইসি সুতরাং সবাইকেই করতে হবে। তো আপনারা সময় নিয়ে ধৈর্য সহকারে করুন। আর কেওয়াইসি না করলে কি হবে, গ্যাস আপনাদের বন্ধ হয়ে যাবে না, আপনারা যেমন গ্যাস পাচ্ছেন সেরকম পাবেন। তবে অনেক দিন যাবত যদি না করেন সেক্ষেত্রে হয়তো আপনি যে সামান্য টাকা হলেও ভর্তুকি পাচ্ছেন, সেই ভর্তুকিটা মানে সরকার আপনাকে যে টাকাটা ব্যাক দিচ্ছে, গ্যাস নেওয়ার পর যে টাকাটা ব্যাক দিচ্ছে ব্যাংকে, তাকে ভর্তুকি বলে। তো সেই ভর্তুকির টাকাটা আপনার বন্ধ করে দিতে পারে, এটাই জাস্ট অসুবিধা। তাছাড়া আপনার গ্যাস কানেকশান বন্ধ করে দেবে আর গ্যাস সিলিন্ডার দেবে না, সেরকমটা কিন্তু নয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।